আমি এখন প্রবেশ করে গেলাম বৃদ্ধাশ্রমের মধ্যে। আর এখানে রয়েছে আজকে দেখো, এখানে খুব সুন্দর সাজানো গোছানো হচ্ছে, একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। সমস্ত কিছু আজকে এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে। যিনি আর কি আছেন উজ্জ্বল ভট্টাচার্য, উজ্জ্বল দা। একটা কাজ কিন্তু এই যারা এসছে না তারা একটা কাজ সেরে দিয়েছে। সেটা কি জানেন? আজ থেকে ঠিক 5টা বছর আগে আমি পার ডে 70 থেকে 100 কল রিসিভ করতাম। এখন সেটা আমি আশা করছি সুভাষবাবু সেই কলের ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আমি জানি না সেটা কতটা সত্যি। আসে উনি বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে বিকেলে ভোরের ফুলের পক্ষ থেকে রবীন্দ্রকে নিয়ে আমরা থাকি, তাই রাবীন্দ্রিক চেতনায় আমরা একটি করে রবীন্দ্রনাথের প্রতিমূর্তি আপনাদের সবার হাতে তুলে দিচ্ছি। আমি দুটো রবীন্দ্রনাথ পেলাম এই নিয়ে। এর আগেও তো পেয়েছো কৃষ্ণা কাবাডিতে গিয়ে। আজকের সকালে দিচ্ছে এখানে দেখো, এটা কচুরি তো, কচুরি আর এটা তরকারি, তাই তো? মটরের সবজি, আলু মটরের তরকারি একটা দিচ্ছে। তারপর কি আছে? মিষ্টি মিষ্টি ল্যাংচা আছে। আর কি আছে? আম, সীতাভোগ। আজকে এই বৃদ্ধাশ্রমটা আমরা এসেছি একটা ছোট্ট, এই বৃদ্ধাশ্রম থেকে আমাদের ইনভাইট করেছে, ছোট্ট একটি মিট আপ আছে। তো সেই মিট আপের মাধ্যমেই আর কি বৃদ্ধাশ্রমটা তোমাদের সামনে তুলে ধরছি। তো আজকে গ্রুপে আছে, এখানে দেখে নাও, রঞ্জন দা আছে, অরূপ দা আছে, অবলান আছে, সবাই আছে, আরও সবাই আসবে। আর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান একটা আয়োজন করা হচ্ছে, একটু পরে শুরু হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম তোমাদের মধ্যে খুব সুন্দর একটি বৃদ্ধাশ্রমের ব্লগ নিয়ে। বন্ধুরা, গ্রাম বাংলায় সদ্য উদ্বোধন হয়েছে, আজকে তোমাদের এক নতুন বৃদ্ধাশ্রমের সন্ধান দেবো। এই বৃদ্ধাশ্রম দর্শন করার জন্য আজকে আমি চলে এসেছি হুগলি জেলার ডানকুনির চণ্ডীতলাতে। বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে বিকালে ভোরের ফুল। বর্তমানে এই বৃদ্ধাশ্রমে কটি ঘর খালি আছে এবং এখানে তোমরা কিভাবে আসবে, এখানে প্রত্যেক দিন সকালে দুপুর সন্ধ্যা খাওয়া দাওয়ার গুণমান এবং কবে ভেজ নন ভেজ আছে সমস্ত কিছু তোমাদের জানাবো আমি আমার ব্লগের মাধ্যমে। তার জন্য তোমরা কিন্তু আমার ব্লগটি সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো আজকে শুরু করা যাক। সদ্য উদ্বোধন হওয়া গ্রাম বাংলার মধ্যে তৈরি হয়েছে নতুন বৃদ্ধাশ্রম। এইবারে বলে দিচ্ছি, তোমরা এই বৃদ্ধাশ্রমে যদি আসতে চাও কীভাবে আসবে। তোমরা হাওড়া বর্ধমান কট লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা সবার প্রথমে চলে আসবে তোমরা ডানকুনি স্টেশন। এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে টোটো পেয়ে যাবে। টোটোতে উঠে বলবে চণ্ডীতলা রুবি নার্সিং হোমের সামনে নামবো। তোমাদের খুব সহজেই টোটো দাদা রুবি নার্সিং হোমের সামনে নামিয়ে দেবে। আর রুবি নার্সিং হোমের পিছনে রয়েছে এই বিকালে ভোরের ফুল বৃদ্ধাশ্রম। আমি টোটো করে চলে এলাম রুবি নার্সিং হোমের সামনে। রুবি নার্সিং হোমের সামনে আসতে টোটো ভাড়া লেগেছে আমার 15 টাকা। এবার আমি এই রাস্তা ধরে, আমার যে দেখতে পাচ্ছ যাচ্ছি, এই রাস্তা ধরেই যাবো এখন আমি বৃদ্ধাশ্রমের দিকে। তো চলো তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, রাস্তা সোজা চলে গেছে। আর এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের বিল্ডিং। গ্রাম্য পরিবেশের মধ্যে খুবই সুন্দর এই বৃদ্ধাশ্রম তোমাদের সামনে আজকে আমি উপস্থাপনা করতে চলেছি। দেখো চারিধারের ভিউটা দেখো, খুবই সুন্দর, সবুজে ঘেরা একদম গ্রাম্য পরিবেশ দুই ধারে। আমি এখন যাচ্ছি বৃদ্ধাশ্রমের দিকে। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হচ্ছে বিকেলে ভোরের ফুলের বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের ভিতরেই যাব আজকে আমি। আর আজকের এখানে আসার কারণ একটাই, এই বৃদ্ধাশ্রমে যিনি অনার আছেন, আমাদের কিছু ইউটিউবারদের ডেকেছেন যারা বৃদ্ধাশ্রম নিয়ে ভিডিও করেন, তাদেরকে ডেকেছে, তার মধ্যে আমিও আছি। তো এই বৃদ্ধাশ্রমে আজকে আছে ইউটিউবারদেরকে নিয়ে একটা মিট আপ। তার সঙ্গে তোমাদের দেখাবো বন্ধুরা এই বৃদ্ধাশ্রমে কটি ঘর আছে, কি ফেসিলিটি আছে, এখানে তোমরা এসে তোমরা কী কী পরিষেবা পাবে, সমস্ত কিছু তোমাদের দেখাবো আমি আমার ব্লগের মাধ্যমে। তো চলো যাওয়া যাক, বৃদ্ধাশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখে নাও, বিল্ডিংটা ভালো করে দেখাচ্ছি। আর এই যে সামনে রয়েছে গেট, এই গেটের মধ্যে দিয়ে এখন আমি প্রবেশ করছি। প্রচুর লোক চলে এসছে, এখন আমি যাচ্ছি আস্তে আস্তে ভিতরের দিকে। আচ্ছা, তোমাদের দেখাচ্ছি এই বৃদ্ধাশ্রমে ঢুকেই আমার ঠিক বাঁ দিকে একটা লিফটের ব্যবস্থা আছে, মানে ব্যবস্থা করছে আর কি। এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এখনও অনেক দিন সময় লাগবে। এখানে আগামী দিন লিফট চালু হবে। আর এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যাবে ওপরে যখন ঘর কমপ্লিট হবে। এখনও কিছু বাকি আছে কাজ, সময় লাগবে। আজকে দেখাবো তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এখন বৃদ্ধাশ্রম। আগামী দিন ওপরেও অনেকগুলো রুমের ব্যবস্থা করবে। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। আমি এখন প্রবেশ করে গেলাম বৃদ্ধাশ্রমের মধ্যে। আর এখানে রয়েছে আজকে দেখো, এখানে খুব সুন্দর সাজানো গোছানো হচ্ছে, একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। সমস্ত কিছু আজকে এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে।
যিনি আর কি আছেন উজ্জ্বল ভট্টাচার্য, উজ্জ্বলদা। ওনার সঙ্গে তো পরে কথা বলবো। এখানে সমস্ত আমার বন্ধু বান্ধবরা বসে আছে। আজকে তোমাদের আগেই বললে মিট আপ আছে, আর এখানে অনেকগুলো বেড আছে। এটা হচ্ছে ডরমেটারি রুম। এই ডরমেটারি রুম তোমার দেখাচ্ছি কটা বেড আছে, দেখে নাও। এত ব্যস্ততার মধ্যেও তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেবো। একটা বেড, দুটো বেড, তিনটে বেড, চারটে বেড, পাঁচটা বেড, ছটা বেড। এইটা হচ্ছে ডরমেটারি রুম। এর মধ্যে 6টা বেড রয়েছে, আর জানলা রয়েছে টোটাল 3টে, একটা দুটো তিনটে, টোটালটা হচ্ছে স্লাইডিং সিস্টেম। আর জানলার ওপাশে বাইরের ভিডিও দেখাচ্ছি, দেখো একটা খুবই সুন্দর পুকুর রয়েছে। গ্রাম বাংলার মধ্যে একটা খুব সুন্দর পুকুর, পুকুর পাড়টা বাঁধানো রয়েছে। সবাই আজকে আনন্দ করতে ব্যস্ত, তার মধ্যেও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ডরমেটারি রুমটা রয়েছে, এই ডরমেটারি রুমের সাথেই রয়েছে কিন্তু একটা ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা তোমায় দেখিয়ে দিচ্ছি, এই দেখো ওয়াশরুমটা দেখতে পাচ্ছ। একটা কোমোটের ব্যবস্থা রয়েছে, আর যা শাওয়ারের ব্যবস্থা রয়েছে, কল রয়েছে, আর নিচটা ম্যাট ফিনিশ রয়েছে যাতে কেউ না পড়ে যায়। এই দিকে দেখালাম তোমাদের একটা ডরমেটারি রুম, তার পাশেই আরেকটা রুম আছে। এ দেখো, এই একটা ডরমেটারি রুম, 4টি বেড আছে, দেখে নাও। এই ঘরটাও দেখে নাও, এইটা একটা রুম আছে। এই অবলান বসে আছে, এসি রয়েছে রুমে, ফ্যান রয়েছে। রবীন্দ্র সদন, বাংলা একাডেমি। এখানে সুভাষদা দাঁড়িয়ে গল্প গুজব করছে। ওইদিকে রবীন্দ্র ভবন। ঘরটা খুব সুন্দর সাজানো গোছানো। অংশুমানকে সবাই চেনে। এখানে একটা আলমারি রয়েছে। নমস্কার, আমি অমলান দাস। আজকে এক হয়েছি, সম্পূর্ণ অবদান কিন্তু অভিজিৎ, এটা মানতেই হবে, ঠিক আছে? এবং অম্লান আর অভিজিৎ এরা দুজন না, তার মানে কি বলতে পারো আমাকে? আমরা এক জায়গায় হয়ে যে বিদ্যার পাশে আবার নতুন করে একটা ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যাব, এটা মনের মধ্যে বহুদিন ধরে একটা আলোড়ন ছিল। তবে এক জায়গায় হয়ে আমি ধারাবাহিক প্রথম থেকেই ভিডিও দেখছি। আমরা নেগেটিভ ভাইব্রেশন ছেড়ে দিয়ে পজিটিভ ভাইব্রেশনে আসি। বিকেলে ভোরের ফুল হয়ে সকলে ফুটে উঠি। সকলকে ধন্যবাদ আসার জন্যে। আমি খুব কৃতজ্ঞ। আমি খুব কী বলবো, খুব আনন্দিত যে আপনারা এতগুলো ইউটিউবার এখানে এসে গল্প করছেন, এখানে এসে সারাদিন কাটাচ্ছেন আপনাদের মূল্যবান সময়। মানে বছরে প্রায় 20 বেশি যেতে হতো। তো আজকে আমি যখন আমরা একটু গভীরভাবে ভাবি, একমাত্র প্রেম পারে, ভালোবাসা পারে আমাদেরকে সে জায়গায় পৌঁছে দিতে। একমাত্র, নাহলে বলুন সারা ভারতবর্ষে এত তীর্থস্থান আছে, কেন বৃন্দাবন আমাদেরকে বেশি টানে? কি আছে সেখানে? আগামী দিন আসি আমরা যেন আরো ভালোবাসতে হয় বৃন্দাবনের সেই রাধিকার মতো ভালোবাসা। এটা খুব সুন্দর হয়েছে। কিভাবে বিভিন্ন জায়গায় যেত, এবং 80-85 বছর বৃদ্ধ যারা হাঁটতে পারছে না, চলতে পারছে না, তাদেরকে নিয়ে গাড়িতে করে এবং ট্রলি নিয়ে কিভাবে নিয়ে যাচ্ছে, তাদের মনোবাসনা পূর্ণ করছে। এটা ঐক্রান্তিক প্রচেষ্টা ছাড়া হয় না, এবং এরকম উদার মানবিক অভিজ্ঞতা ছাড়া এই জিনিস হয় না। এবং আপনাদের যে একত্রিত পেয়েছে এই উজ্জ্বলের জন্য, আপনারাই কিন্তু পারেন একটা বৃদ্ধাশ্রমকে এবং বৃদ্ধদের সঠিক রাস্তা দেখিয়ে দিতে। বৃদ্ধ বয়সে যারা তাদের সঙ্গী সব কিছু, এবং আপনাদের মাধ্যমেই সে কিন্তু লাস্টের জীবনটা কিভাবে বাঁচবে সেই আপনারা সেই কারিগর, আপনারা সেই কারিগর। আপনারা কারিগর, এক কথায় আপনারা হচ্ছে কারিগর, আপনারাই পারেন। বিকালে ভোরের ফুল বৃদ্ধাশ্রম, তো এটার বোধহয় ওপেনিং আজকে, আজকে ওপেনিং। তো এরকম একটা শুভ দিন, আজকে মঙ্গলবার, এখানে আসতে পেরে আমার আমার খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে। আর এই আশ্রম বৃদ্ধ বৃদ্ধাদের পরিষেবা দেবে, এটাই আমি উজ্জ্বলের থেকে আশা রাখবো। আর দেখুন, আমরা সবাই বৃদ্ধ বৃদ্ধাদের সেবা বা পরিষেবা দিতে নেমেছি। সেবা মানে হচ্ছে টাকা ছাড়া যেটা, সেটা সেবা, আর টাকা নিয়ে যেটা, সেটা হচ্ছে পরিষেবা। তো সেবাই হোক পরিষেবাই হোক, সেটা বৃদ্ধ বৃদ্ধারা যেন খুব ভালোভাবে পায়, সেটাই আমি উজ্জ্বলের থেকে আশা করব। আর আশা করি ওর থেকে সেটা বৃদ্ধ বৃদ্ধারা খুব ভালোভাবেই পাবে। তার কারণ ও অনেক এক্সপিরিয়েন্সড। আমি যখন বৃদ্ধাশ্রম সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, তার আগে থেকেও বৃদ্ধাশ্রমের ভিডিও করতো, তো আমি এসব সম্পর্কে কিছু জানতামই না। আমি একটা মহারাজের অনুপ্রেরণায় বৃদ্ধাশ্রমের ভিডিওগ্রাফি করতে নামি। তারপরে সার্চ করতে করতে আস্তে আস্তে সেল্টার চ্যানেলে খোঁজ পাই, এবং দেখি ও তার আগে অনেক দিন থেকেই বৃদ্ধাশ্রমের ভিডিওগ্রাফি করছে।
তো যাই হোক, আমরা মানে প্রত্যেকে একটা জিনিস প্রতিজ্ঞাবদ্ধ হলে আমার ভালো লাগবে, সেটা হচ্ছে বৃদ্ধারা যেন যে কোনোভাবে হোক আমাদের থেকে উপকৃত হয়। তো এটা সেবা কাজ। তো এই কাজে যদি 10 জনের উপকার আমরা করি, সেক্ষেত্রে 8 জনের থেকে প্রশংসা পাবো, 2 জনের থেকে গালাগাল পাবো। এটা হচ্ছে পরিষেবা বা সেবা করার এটা একটা অন্যতম বিষয়, যেখানে এর আগে আমরা তো তার নখের যোগ্য নই, সেই বিদ্যাসাগর মানুষের উপকার করেছেন, তিনি কিন্তু মানুষের থেকে গালাগালও খেয়েছেন। কাজেই বৃদ্ধাদের গালাগালটাকেও আশীর্বাদ হিসেবে মাথায় নিয়ে ভবিষ্যতের জন্য আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে সারা আপনাদের সবার মঙ্গল হোক। বিকেলে ভোরের ফুলের পক্ষ থেকে আপনাদের মঙ্গল কামনায় আমি অগ্নিশিখা। এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার পেছনে যে সিনিয়র সিটিজেন যেভাবে এগিয়ে এসছেন, আর এই যে ইয়াং গ্রুপ কেমন যাদের লাগছে দেখছেন, তোমার? ধারাবাহিকভাবে যাদের ভিডিও দেখছেন, আমি এখন জনগণের নেতা নয়, আমি বলছি এই খুব মজা লাগছে। পেয়েছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, উজ্জ্বল ভালো ডাকে লাগছে? চলে এসেছি। বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে বিকেলে ভোরের ফুলের পক্ষ থেকে রবীন্দ্রকে নিয়ে আমরা অজস্র থাকি, তাই রাবীন্দ্রিক চেতনা। দুটো রবীন্দ্রনাথ পেলাম এই নিয়ে। এর আগেও তো পেয়েছো কৃষ্ণা কাবাডিতে গিয়ে। দুটো হয়ে গেল, নেক্সট আটটা পাবো, 100 জন ঘরে জমা করবো। সিনিয়র সিটিজেন প্রতিষ্ঠান খোলার পেছনে যেভাবে ইন্ধন দিয়েছে বা নিয়েছে এভাবে, এবং পুরাতন কালচার এবং নবীন প্রজন্মের যারা বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করতে এসছে তাদেরকে সঙ্গে নিয়ে চলা, আমরা খুব খুশি, মানে কি বলবো, খুব আনন্দিত যে ব্যস্ততার জীবন থেকে সামান্যটুকু সময় বার করে এতটা দূর পথ এসেছে। একদম তাই, মানে একসাথে হওয়াটা খুব চাপের হয়ে যায়। তো সবাই শিডিউল পাওয়া, সবাই নিজে নিজের প্রত্যেকের একটা জায়গায় রয়েছে। তার জন্য বাহবাটা কাকে দেবে? হ্যাঁ, আগে অভিজিৎ থাকে। একদম মানে আমিও বলে দিলাম, যোগাযোগ করেন, আমি ডিউটি চেঞ্জ করেছি, এটাও দেখতে হবে। হ্যাঁ, অথচ একটা কল করে 15 জনকে বসিয়ে দিচ্ছে, আবার এখানে কিনা 7-8 জনকে টাইম দিচ্ছে, এটা তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, এরকম একটা প্রতিষ্ঠানে আমরা তুষার থেকে বিকেলে ভোরের ফুল এই প্রতিষ্ঠান এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের যে জায়গাটা বারবার মনে হয়েছে যে অভাব আছে, সেটা হলো যে আমি পরিবারে যা পেয়েছি, আমি ভালো মন্দ যাই পেয়েছি, কিন্তু এমন একটা প্রতিষ্ঠানে গিয়ে উঠবো যেখানে আমার সর্বাঙ্গ সুন্দর, আমার নিয়ে আমি নিজেকে নিয়ে নিজে ভাবতে পারবো, এবং রাবীন্দ্রিক থাকবে, আর আমার মতন করে খাওয়া দাওয়াটা নিজের মতো নিজে সিলেক্ট করতে পারবো। বাজেটটা যেন 15,000 10,000 টাকা না হয়, 15,000 টাকা 20,000 টাকা ডিপোজিট না হয়, 1 লাখ 2 লাখ, মানে বড় অঙ্কের কোনোটা যেন না হয়। মানে আমি ঠিক এইভাবে বললে হয় কি, পাইনি তার হিসাব মিলাতে মনমন নহে রাজি। ভালোবেসেছি এই ধরনেরই, তো আমি এই ভালোবেসেই বাকি দিনগুলো কাটিয়ে যাব। কিন্তু আমার পরিবারের মধ্যে নাতি নাতনি, আমার ছেলে মেয়ে, আমার পরিবার যেভাবে আমার মনে হয়েছে কখনো যেন একা, বারবার সে একাকিত্ব থেকে নীরবে আবার ভালো করে কাটাবো, আর কিছু না। রেট কত খরচ? রেটের বলে যদি এই মুহূর্তে এখানে 10,000 টাকা দিয়ে প্রথম মাসে ঢুকবে, সেখানে 4,000 টাকা অ্যাডমিশন চার্জ রাখা হয়েছে, আর 6,000 টাকা প্রতি মাসে, এটাই থেকে যাবে, এটা চেঞ্জ করবো, এটাই থেকে যাবে। এটাই থেকে যাবে। আর ডকুমেন্টস কি লাগবে? ডকুমেন্টসের কিছু নেই, সিম্পল আধার কার্ড আনবে, এবং আমাকে এটা দেবে যে আমি যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এত লং টাইম কাজ করার অভিজ্ঞতা রয়েছে, শ্মশান থেকে, পিণ্ডদান থেকে, অস্থি বিসর্জন থেকে, ফলে মারা যাওয়ার পর না ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকে। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে যে কথা বলছি, এই মুহূর্তে আধার কার্ড পাঠিয়ে দিয়েছে, উজ্জ্বল আমার ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া, আমার তুলে দেওয়ার দায়িত্ব নেই, আমি কোনো রকম শুধু মারা গেছে শ্মশানের কাজটুকু করে দেওয়ার, সেটুকুই। এবং যারা আমাকে বলে রাখবেন যে আমার পিণ্ডদানের কাজটা করতে, সেটা আমি রিসেন্টলি গয়াতে করেছি, গতকালকে নেমেছি, তেলেঙ্গানা থেকে এসেছি, তার আগের সপ্তাহে গুজরাট করে এসেছি। গয়াতে আমাকে প্রতি 1 মাস অন্তর অন্তর যেতে হয়, কারণ আমার যে সিনিয়র সিটিজেন মারা যান তাদের সৎকার করা, কারণ ডেড বডিকে কখনো উচিত নয় দীর্ঘ সময় রেখে দেওয়া, তার নেগেটিভ এনার্জি হয় আসে।
এবং তাদের ছেলেমেয়েরা যার যার কর্ম দিয়ে শেষে তার কর্মফল ভোগ করবে। কেন যাবো সেসব বিচারে? আমি যে কদিন আছি সবাইকে ভালোবেসে ভালো রেখে যেতে পারলেই ভালো, আর কিছু না। সবাই ভালো থাকুন। আবার বলবো যে এসে থেকে দেখুন 1 মাস 2 মাস। তবে আজকে যারা আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আজকে যারা এই ছোট্ট ঘরে এসে যে বলে না ঠায় নাই ছোট এ তরি আমারই সোনার ধানে গিয়েছে বলি, এরা যারা এসছে না প্রত্যেকে প্রতিচর্যা, তারা প্রত্যেকে কাজ করছে, খাটছে, কিন্তু তাদের কাছে যথেষ্ট পরিমাণে যে সংবাদ পৌঁছে দিচ্ছে তাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা রাখি, আমার দিনগুলো আরও ভালো যাবে। আর কিছু নয়, কারণ আপনাকে যে সংবাদ পৌঁছে দিচ্ছে তারও একটা ভূমিকা থাকে, সেই সঠিক পৌঁছে দিচ্ছে আপনাকে সঠিক জায়গায়। নিজেকে বাছাই করতে হবে। কোনো জায়গায় হয়তো খুব রুচিসম্মত নরম নরম মিষ্টি মিষ্টি কথায় যদি ভুলে যাই, হয়তো ফাঁদে পড়তে হবে, সেটাকেও বুঝতে হবে যেন আমি না পড়ি। সেটার জন্য আমি বারবার বলবো, আমি অনেককেই বলেছি, অনেক ইউটিউবারকে, আপনারা নিজেরা সরাসরি সেইভাবে কনভিন্স করবেন, সেভাবে কথা বলবেন, সেই সব বৃদ্ধাশ্রমে বিদ্যার্থীদের যেন প্রোটেকশন পাওয়া যায়, আর কিছু নয়। কারণ একটা বিদ্যার সবচেয়ে বড় প্রাপ্তি যেন তারা যেন কোনোভাবে কষ্ট না পায়, কোনোভাবে যেন আঘাত না পায়। কারণ অভিশাপ কখনো আমরা মুখ দিয়ে দিই না, সেটা বেরোয়, সেটা লেগে যায়। মুসলিমদের বলেন গুনাহ হবে, হিন্দুরা বলি পাপ হবে। এখানে এসেছি, তোমার নামটা কি ভাই? তুষার। এখানে এসেছি, তোমার নামটা বলো। আরো তুমি? বিকাশ। তুমি? আওলা। জগন্নাথ রয়। জগন্নাথ। অভিজিৎ। অভিজিৎকে তো শান্তনা। ঠিক আছে। আর যিনি রয়েছেন আমাদের এখানে আসুন, আলকিসদা, উনি কিন্তু একজন আমাদের এই প্রতিষ্ঠানের একজন জোনাকি বলতে পারেন, মানে দাতা বলতে পারেন, যাকে বৃদ্ধারা ভালো থাকেন সেই এতে মানুষের এসে। তো আমরা একটা সুন্দর রবীন্দ্র সঙ্গীত সেই যে আমার নানা রঙের দিনগুলি সোনার কান্না হাসি তারা শৈল না সে যে আমার নানা রঙের এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম ভিতরে যে অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠান তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের দিনটা এত ভালো লাগলো, এই সদ্য উদ্বোধন হলো বৃদ্ধাশ্রম, আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আজকে এই মিট আপটা হচ্ছে, আমাদেরকে এত সম্মান দিল, এছাড়াও তোমাদের বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে দেখালাম। তো এই বৃদ্ধাশ্রমে যাবো এখন আমি ছাদটাও যাবো, ছাদটা দেখাবো এবং ছাদের থেকে উঠে তোমাদের দেখাবো আশেপাশে পরিবেশটা। তো চলো এখন যাচ্ছি বৃদ্ধাশ্রমের ছাদে। আমি এখন চলে এসেছি বৃদ্ধাশ্রমের ছাদে। দেখো বিশাল বড় ছাদটা এখন খোলা, চারিধারে রয়েছে। গ্রাম হলেও কী হবে, আশেপাশে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং পাবে তোমরা। এটা শহর ছোঁয়া গ্রাম, মানে খুবই সুন্দর পরিবেশটা। দেখো সুন্দর লাগছে। আজকে মেনুতে আছে, লাঞ্চে রয়েছে দেখো মটন বিরিয়ানি আর চিকেন কষা আছে, তোমায় দেখাবো। আর এখানকার যে দাদারা আছে, স্টাফরা দাদারা, তো দেখতে পাচ্ছ সমস্ত থার্মোকলের প্লেটের মধ্যে সবাই আমাদেরকে দিচ্ছে সাজিয়ে সাজিয়ে। এই দেখো চিকেন কষা, দারুণ কালারটা হয়েছে। টোটালটা দোকান থেকে অর্ডার দিয়ে নিয়ে এসছে। দেখো চিকেন কষাটাকে হেভি লাগে, বহু কাজ করেছিল আর বিশেষ করে রবীন্দ্র সদন, বাংলা একাডেমি চত্বর, যার হাতে মতিলাল দার হাতে ছিল, ঘরের পরে যে যতটা হল আছে, যতগুলো হল, সব লাঞ্চ শুরু হয়ে গেছে। কাকু লজ্জা করে কিন্তু খাবে না, নিজের ঘর মনে করে খাবে। কাকু কিন্তু বলছে লজ্জা লাগছে, কিন্তু দেখেছো মটনটা কত বড় আর চিকেন কষা, দারুণ অ্যারেঞ্জমেন্ট। তোমরা আছো বলে আমরা আছি।
নাহলে কোথায় হারিয়ে যাবো আমরা তার নেই। কেন? আজকে পাতলায় পড়ে বলছে আর কিছু হবে না, আমি বলছি না না কিছু হওয়াটার জন্য না মানে মানে কি বলবো সে কথাটা চেঞ্জ করছি যে আমার জন্য কাউকে মারবো না কোনো উদ্দেশ্য না কমিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত ছেড়ে দিন আমি আপনাকে বলে দিচ্ছি ভাই, কমিয়ে দিচ্ছি আগামী 1 বছরের ভেতরে যেভাবে কাজ চলছে আমরা কেন্দ্রীয় সরকারের সমাজ কল্যাণ দপ্তর থেকে কল পাবো। তাহলে বন্ধুরা, আজকে এই যে হুগলি জেলার ডানকুনিতে চণ্ডীতলাতে বিকেলে ভোরের ফুলের যে বৃদ্ধাশ্রম তোমাদের সামনে উপস্থাপনা করলাম, এই বৃদ্ধাশ্রমটি ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই ফিরছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য নিচ্ছি ছোট্ট বিরতি। টাটা।